এই শুক্রবার দিনে মুমিন বান্দা, ইমানদার যে আল্লাহকে মানে, যে আল্লাহকে বিশ্বাস করে, তার জন্য 6টি কর্মসূচি ছিল। কয়টি? 6টি কর্মসূচি ছিল। যে এই 6টি কর্মসূচি পালন করেছে তার জন্য জুমার দিনটা হয়েছে মুবারক দিন, বরকতের দিন, ইবাদতের দিন, নেকি অর্জনের দিন। এবং যেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য, সেই সামান জোগাড় করার মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক দিন হচ্ছে জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে একজন মুমিন বান্দা, ইমানদারের প্রথম কর্মসূচি হলো উত্তম রূপে গোসল করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফরজ গোসল না, সুন্নত হিসেবে এই দিনে আমার একটি সুন্নতি আমল ছিল, নবীজি বলেন, কেউ যদি গুরুত্বের সাথে পাক এবং পুত পবিত্র হওয়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে জুমা আদায় করার ফিকিরে কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে যে কোনো টাইমে, জুমার যে কোনো জুমার আগ মুহূর্তে সে যদি গোসল করে, এই গোসলটা হচ্ছে তার জন্য ইবাদত। এবং এই গোসল করে উত্তম রূপে এই যে গোসলটা সে করবে, সুরমা ব্যবহার করবে। সুরমা ব্যবহার করার একটা স্পেশাল সময় আল্লাহ রাসূল আমাদেরকে বেঁধে দিয়েছেন, সেটা হলো ইশারার নামাজের পরে, রাত্রে ঘুমানোর আগে। এই সময়টা সুরমা ব্যবহার করার সুন্নতি দেয়। কিন্তু আমাদের জন্য শুক্রবারে, অন্যান্য দিন অনেকে দেখা যায় ব্যস্ততার কারণে অনেকে সপ্তাহে 2 দিন 3 দিন গোসল করার সুযোগ হয় না, কিন্তু শুক্রবারে গোসল করা এটাই ইবাদত। কেউ যদি বলে আমার তো শরীর পাক আছে, ফরজ গোসলের প্রয়োজন নেই, তারপরও আপনি শুক্রবারে ইবাদত হিসেবে আপনার জন্য গোসল করা, নবীজি বলছেন এটা আমাদের জন্য জুমার নামাজ আদায়ের শুরুতে কিছু কর্মসূচির মধ্যে একটি ইবাদতের কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি হলো এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি একবার সূরা কাহাফ তেলাওয়াত করে, একবার, কতবার? একবার। যদিও সূরাটা অনেক বড়, যাদের কোরআন শরীফ দেখে পড়ার অভ্যাস আছে, যারা পড়তে পারেন, তারা যদি আপনি ফজরের নামাজের পরে জুমার আগে একটু সময় করে, জুমার দিন স্বাভাবিক একটু ব্যস্ততা বেশি থাকে আমাদের সবার, বাজারের ব্যস্ততা থাকে, ঘরের ব্যস্ততা থাকে, সাফ সুতরার ব্যাপার থাকে, আনুষঙ্গিক আরো জরুরি অনেক কর্মসূচি থাকে। কিন্তু কেউ যদি এই সব কর্মসূচির পরেও জুম্মার নামাজের পূর্বে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, এই একটি আমল, নবীজি বলেন এমন আমল, এই আমলটা করার কারণে বিগত জুমা যেটা চলে গেছে আর আগত যে জুমাটা আজকে আমরা রানিং পেয়েছি, সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে পুরো জুমা, গত জুমা থেকে এই জুমার সময়, পুরো সময়টাকে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সমস্ত সগীরাগুলোকে বান্দার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। একটি গুনাহ বাকি রাখেন না। এবং নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে যে নিয়মিত যদি কেউ এই আমলটা করে, যেই দিন সে জুম্মার নামাজের আগ মুহূর্তে সূরা কাহাফ তেলাওয়াত করলো, তার পা থেকে আসমানের জান্নাতের দরজা পর্যন্ত এমন আলোয় আলোকিত করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আলোটা তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল ভাবে কবরে আল্লাহ তাআলা দান করে দিলেন। এবং সেই আলো দিয়েই সে বান্দা তার নিজের জান্নাতের দরজা, তার ঠিকানা সে নির্বাচন করে নিতে পারবে, সেখানে সে পৌঁছতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरी याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तू रहे बस तादल आखिर, अब तू रहे बस
तादम आखिर विरद ज़बाने ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আমরা সেই হামদে বারি তাআলা, সেই হামদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना। आए मेरे मौला मुझे दिखा दो मक्का और मदीना। बलागल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং দায়িত্বশীল কমিটির যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুফতি মতিউর রহমান ফয়জি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি উমরি। আল্লাহ পাকের হাজারো শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে আল্লাহ পাকের এই পবিত্র ঘরে এসে এশারের নামাজ জামাতে আদায় করে কিছু সময় দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে নসিহত। নসিহত মানুষের দিলকে ত্বরান্বিত করে। যে দিলটা ঘুমিয়ে গিয়েছে, আমাদের সহজ ভাষায় বলে নেতিয়ে গিয়েছে, বা যেটা একেবারেই ড্যাম হয়ে গিয়েছে, এই দিলটাকে চাঙ্গা করে তুলে যেই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জিনিসটা হচ্ছে মুমিনের জন্য জীবনে নসিহত। আর গোটা পৃথিবীতে, পুরো পৃথিবীতে যত মুমিন মুমিনাত জীবিত, যে যেখানে যেভাবে আছে, প্রত্যেকের জন্যই নসিহত শোনা, নসিহত ইখতিয়ার করা। বাবা সন্তানকে নসিহত করবে, সন্তান তার পরবর্তী তার সন্তান অর্থাৎ নাতিকে নসিহত করবে, শিক্ষক ছাত্রকে নসিহত করবে, ইমাম মুসল্লিদেরকে নসিহত করবে, এলাকার মুরব্বী যারা কিশোর তরুণ এদেরকে নসিহত করবে। এটা একটা ইবাদত। অর্থাৎ নসিহতের মজলিসে বসা, নসিহত করা, নসিহত শোনা এবং নসিহত যিনি করেন, পুরোটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে মসজিদের সামিয়ানার ভিতরে, মুবারক মসজিদের এই নেক মজলিসের ভিতরে কিছু সময় দ্বীনি নসিহত শোনার জন্য আসার, বসার, সুস্থ শরীরে
কথা বলার এবং শ্রবণ করার, শোনার তৌফিক দিয়েছেন যে মহান মালিক, সেই মহান প্রভু এবং মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে দিন দিতে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে আসতে পেরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। মুহতারাম, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আমরা দুনিয়াতে সবাই জন্মের মাধ্যমে দুনিয়াতে আসছি, আর একটি অপেক্ষা আমাদের সামনে, সেটা হলো মৃত্যু। এই দুইটি সিস্টেম এবং এই দুইটি আয়োজনের মাধ্যমে আমাদের একদিকে দুনিয়াতে আসা, আরেকদিকে দুনিয়া থেকে চলে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, যত মাখলুক পাঠিয়েছেন, সমস্ত মাখলুক, মানুষ, জিন আর ইনসান, সবার জন্য এই দুটি নিজাম। অর্থাৎ পৃথিবীর এই স্টেশনে এখানে যদি কেউ আসতে হয়, প্রথমত তাকে জন্মের মাধ্যমে সূচনা হয়, শেষটা হয় মৃত্যুর মাধ্যমে। মাঝখানের যে জীবনটা, এটা মানুষের জন্য এবং জিনের জন্য, জিন জাতির জন্য এবং যারা মানব জাতি, ইনসানের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ দুনিয়ার এই জীবন। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য যে আমরা দুনিয়াতে শুধুমাত্র একটি পরীক্ষার হলে, আমরা এখানে সম্পূর্ণ নিজের জীবনের কিছু জরুরীয়, কিছু প্রয়োজনীয় পাথেয়, জীবনের কিছু জরুরীয় প্রয়োজনীয় আসবাব আমরা সংগ্রহ করার জন্য, সঞ্চয় করবার জন্য, অর্জন করবার জন্য এই সাময়িক সময় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন, আজ থেকে বহু বছর আগে অতীতের যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যারা এসেছেন, কারো কারো উম্মতের হায়াত ছিল 900 বছর, 700 বছর। সেই তুলনায় আমাদের হায়াত একদমই কম। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের হায়াত এবং গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, খুবই অল্প। আর এই অল্প সময়টুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়াতে আসি একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য। সামনে আমাদের একটা মঞ্জিল আছে, সামনে একটা কঠিন সময় আমাদের কাছে আসতেছে। যেমন বিশেষ করে আজকে ছিল মোবারক একটি দিন, জুমার দিন, শুক্রবার দিন। এই শুক্রবার দিনে মুমিন বান্দা, ঈমানদার যে আল্লাহকে মানে, যে আল্লাহকে বিশ্বাস করে, তার জন্য 6টি কর্মসূচি ছিল। কয়টি? 6টি কর্মসূচি ছিল। যে এই 6টি কর্মসূচি পালন করেছে তার জন্য জুমার দিনটা হয়েছে মোবারক দিন, বরকতের দিন, ইবাদতের দিন, নেকি অর্জনের দিন। এবং যেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য, সেই সামান জোগাড় করার মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক দিন হচ্ছে জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে একজন মুমিন বান্দা, ঈমানদারের প্রথম কর্মসূচি হলো উত্তম রূপে গোসল করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফরজ গোসল না, সুন্নত হিসেবে এই দিনে আমার একটি সুন্নতি আমল ছিল। নবীজি বলেন, কেউ যদি গুরুত্বের সাথে পাক এবং পুত পবিত্র হওয়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, জুমা আদায় করার ফিকিরে কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে যে কোনো টাইমে, জুমার যে কোনো জুমার আগ মুহূর্তে সে যদি গোসল করে, এই গোসলটা হচ্ছে তার জন্য ইবাদত। এবং এই গোসল করে উত্তম রূপে এই যে গোসলটা সে করবে, সুরমা ব্যবহার করবে। সুরমা ব্যবহার করার একটা স্পেশাল সময় আল্লাহ রাসূল আমাদেরকে বেঁধে দিয়েছেন, সেটা হলো ইশারার নামাজের পরে, রাত্রে ঘুমানোর আগে। এই সময়টা সুরমা ব্যবহার করার সুন্নতি টাইম। কিন্তু আমাদের জন্য শুক্রবারে, অন্যান্য দিন অনেকে দেখা যায় ব্যস্ততার কারণে অনেকে সপ্তাহে 2 দিন 3 দিন গোসল করার সুযোগ হয় না, কিন্তু শুক্রবারে গোসল করা এটাই ইবাদত। কেউ যদি বলে আমার তো শরীর পাক আছে, ফরজ গোসলের প্রয়োজন নেই, তারপর আপনি শুক্রবারে ইবাদত হিসেবে আপনার জন্য গোসল করা, নবীজি বলছেন এটা আমাদের জন্য জুমার নামাজ আদায়ের শুরুতে কিছু কর্মসূচির মধ্যে একটি ইবাদতের কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি হলো এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি একবার সূরা কাহাফ তেলাওয়াত করে, একবার, কতবার? একবার। যদিও সূরাটা অনেক বড়, যাদের কোরআন শরীফ দেখে পড়ার অভ্যাস আছে, যারা পড়তে পারে,
তারা যদি আপনি ফজরের নামাজের পরে জুমার আগে একটু সময় করে, জুমার দিন স্বাভাবিক একটু ব্যস্ততা বেশি থাকে আমাদের সবার, বাজারের ব্যস্ততা থাকে, ঘরের ব্যস্ততা থাকে, সাফ সুতরার ব্যাপার থাকে, আনুষঙ্গিক আরো জরুরি অনেক কর্মসূচি থাকে। কিন্তু কেউ যদি এই সব কর্মসূচির পরেও জুম্মার নামাজের পূর্বে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, এই একটি আমল নবীজি বলেন এমন আমল, এই আমলটা করার কারণে বিগত জুমা যেটা চলে গেছে আর আগত যে জুমাটা আজকে আমরা রানিং পেয়েছি, সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে পুরো জুমা, গত জুমা থেকে এই জুমার সময়, পুরো সময়টাকে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সমস্ত সগীরা গুলোকে বান্দার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ, একটি গুনাহ বাকি রাখেন না। এবং নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে যে নিয়মিত যদি কেউ এই আমলটা করে, যেই দিন সে জুম্মার নামাজের আগ মুহূর্তে সূরা কাহাফ তেলাওয়াত করলো, তার পা থেকে আসমানের জান্নাতের দরজা পর্যন্ত এমন আলোয় আলোকিত করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আলোটা তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল ভাবে কবরে আল্লাহ তাআলা দান করে দিলেন। এবং সেই আলো দিয়েই সে বান্দা তার নিজের জান্নাতের দরজা, তার ঠিকানা সে নির্বাচন করে নিতে পারবে, সেখানে সে পৌঁছতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তৃতীয় আমল হচ্ছে, যারা এই জুমার দিনে আগে ভাগে মসজিদে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কেউ যদি মসজিদে সর্বপ্রথম উপস্থিত হয়, সর্বপ্রথম মানে এই মসজিদে আজকে জুমার দিনে সবার আগে যিনি আসছেন, তিনি জুমার ঢোকার সাথে সাথে, জুমার মসজিদে আসার সাথে সাথে একটি উট কোরবানি করার যে সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তার আমলনামায় দান করে দেন। শুধু তাই না, যিনি দ্বিতীয়বার আসছেন, সব জায়গায় তো প্রথম একজন যায়, প্রথম যিনি যায়, দ্বিতীয় যিনি যান, প্রথম হওয়ার সুযোগ নেই। কিন্তু যিনি দ্বিতীয় যাবেন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি গরু কোরবানি করার যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবেন। এবং তৃতীয় যিনি যাবেন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বকরি অথবা একটি দুম্বা, এরকম সমপরিমাণ সওয়াব, কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সর্বশেষ যিনি যাবেন তাকে একটি মুরগি, একটি কবুতর, হালাল একটি ছোট পাখিও জবাহ করলে যে সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমলনামায় দিয়ে থাকে, সেই আমলনামা তার সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মানে জুমার দিন মুমিনের একটি প্রতিযোগিতা, যে জুমার দিন সে সর্বপ্রথম কিভাবে মসজিদে যাবে। অর্থাৎ জুমার দিন অন্যান্য দিনের তুলনায় জুমার নামাজের জন্য মসজিদে আগে গমন করা, আগে আসা, এটাও মুমিনের জন্য জুমার দিনের একটি কর্মসূচি, একটি ইবাদত। এটি নম্বর 3। নম্বর 4, জুমার দিনের একটি বিশেষ মুমিনের ইবাদত হচ্ছে জুমার নামাজ আদায় করা। ইমামের কাছাকাছি বসা, সম্ভব হলে যেখানে ইমাম বসে পিছনে বরাবর হয়তো মুয়াজ্জিন সাহেব বসেন, তার আশপাশে বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা, খুতবা শোনা এবং জুম্মার নামাজ আদায় করা, এইটা জুম্মার দিনের একটি বিশেষ কর্মসূচি। একদিন জুমার যিনি মুসল্লি, যিনি আজকে ঈমান গ্রহণ করেছেন, তার জন্য এই কর্মসূচি। যিনি পুরাতন ঈমানদার, পুরাতন মুসলমান, যিনি সবসময় জুমা পড়েন, তার জন্য এইটা কর্মসূচি। নম্বর 4 এটা। নম্বর 5 হচ্ছে যারা এই শুক্রবার দিনে বলবে যে আমি শুক্রবারে পুরো বরকত, ইবাদতের পুরো বরকত আমি হাসিল করতে চাই, তার মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফে বর্ণনা, নবীজি বলেন যে বান্দা জুমার দিনটা পেল, সে যেন মনে রাখে যে এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টা পয়েন্ট দিয়েছেন, যে 12টা পয়েন্টে দোয়া কবুল হয় জুমার দিনে বিশেষ। নবীজি বলছেন, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসর থেকে মাগরিবের সময়টা যেন সে কোনো কথা না বলে, বরং এই সময়টুকু সে যেন দরুদ শরীফের আমল করে, সম্ভব হলে অধিক পরিমাণে ইস্তেগফার এবং দোয়ার মধ্যে শামিল থাকে। কেননা জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে বান্দার দোয়া কবুল করার জন্য কিছু বিশেষ ফেরেশতা এই জমিনে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জুমার দিনে আমার একটি বিশেষ কর্মসূচি হলো, সারা সপ্তাহ তো আমি দোয়া করি, কিন্তু জুমার দিনে তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মোক্ষম সময়। আর জুমার দিনের একটা স্পেশাল আমল হচ্ছে নবীজির শানে দরুদ পড়া। কেউ যদি আসরের নামাজের পরে, আমরা জানি একটি দরুদ শরীফ আছে, অনেকেই এটা আমরা আমল করি, আসরের নামাজের পরে কারোর সাথে কথা বলবে না, যেই জায়গায় বসা ছিলাম আমি ওই জায়গায় বসে যদি কোনো মুসল্লি 80 বার এই দরুদটা পড়ে,
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 80 বছরে তার সগীরা গুনাহ এবং 80 বছরের নফল নামাজের নফল ইবাদতের যে সওয়াব নিমিষেই তার আমলনামে আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম 6টা কর্মসূচি আল্লাহ তাআলা জুমার দিন আমাদেরকে দিয়েছেন।